আজ ঘুম থেকে উঠে দারুণ একটা সারপ্রাইজ পেলাম। তোমাদের দাদাভাই দেখো বাজার থেকে কত বড় একটা ইলিশ মাছ এনেছে। এমনকি ইলিশ মাছটা কেটে অবধি আনেনি, কারণ বাড়িতে কাটবো বলে, মেয়ে দেখবে তাই। এইদিকে মেয়েও বলা শুরু করলো, মা মাছটা কাটো। মাছ কাটার সময় বড় একটা পাতা না হলে হয় নাকি, তার জন্য গাছ থেকে একটা বড় মানকচুর পাতা কেটে এনেছি। ইলিশ মাছটা এত বড় যে আমি বডিতে আঁশ ছাড়াতেই পারছিলাম না, তার জন্য পরে আবার চামচ দিয়ে, দেখো এখন আমরা দুইজন মিলে, মা আর মেয়ে মিলে ইলিশ মাছের আঁশ ছাড়াচ্ছি। আজকে তোমাদের একদম ইলিশ মাছ কাটা থেকে একদম মশলা বাটা আর রান্না করা অবধি সম্পূর্ণ ভিডিও দিলাম। ইলিশ মাছটা মা মেয়ে দুজন মিলে খুব সুন্দর করে আঁশ ছাড়িয়ে ভালো করে ধুয়ে এখন কেটে নিচ্ছি। একটা ইলিশ মাছের চাকা হাতে নিয়ে দেখাচ্ছি, দেখো কতটা বড় মাছটা। আমার থেকে বেশি আমার মেয়ে এক্সাইটেড হয়ে পড়েছে ইলিশ মাছ কাটা দেখে। সে তো বেজায় খুশি, সে তো একদম নড়ছিলই না মাছ কাটার ওখান থেকে। মাছটা তো আমার কাটা হয়ে গেল, এবার ভালো করে ধুয়ে নিচ্ছি। ইলিশ মাছের সঙ্গে চিংড়ি মাছও ছিল, দু রকমের মাছই এনেছিল আজকে বাড়িতে। এবার শিলনোড়ায় 2 চামচ সর্ষে দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, 2-3টে কাঁচা পাকা লঙ্কা। সামান্য জল দিয়ে ভালো করে বেটে নেব। এই রান্নাটায় আমি সর্ষে পোস্ত দুটোই ব্যবহার করেছি। তোমরা চাইলে এই রান্নাটা সর্ষে দিয়েও করতে পারো কিংবা পোস্ত দিয়েও করতে পারো। 3 চামচ পোস্ত দিয়ে সামান্য জল দিয়ে শিলনোড়ায় ভালো করে বেটে তুলে নেব। সব মাছ রান্না করব না, 6 পিস মাছ তুলে নিয়েছি, এই 6 পিসই আজকে রান্না করে দেখাবো। কড়াই গরম করে সর্ষের তেল বেশ খানিকটা দিয়ে দিলাম, তারপরে দিচ্ছি কালো জিরে। এই কালো জিরে ফোড়নটা দিয়েই গ্যাসটা কিন্তু বন্ধ করে দেবো। এরপরে একে একে মাছগুলো সব কড়াইতে দিয়ে দেবো। এইভাবে কালো জিরে দিয়ে ইলিশ মাছ ভাপা একবার রান্না করে দেখো, স্বাদ দারুণ হয়। এবার বেটে রাখা সর্ষে আর পোস্ত বাটার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ আর 2 চামচ মতো হলুদ গুঁড়ো। সামান্য পরিমাণ জল দিয়ে এই ব্যাটারটা পাতলা করে নেব। আমরা ইলিশ মাছ খেতে তো খুব ভালোবাসি, কিন্তু গ্যাসের ভয়ে সর্ষে দিয়ে রান্না করতে ভয় পাই, তাই না? তাই ইলিশ মাছ রান্নার সময় সর্ষে বেটে তারপরে সর্ষের যে খোসাটা এইরকম চাকনি দিয়ে ছেঁকে ফেলে দেবে, তাহলে আর গ্যাসের সমস্যাটা এত হবে না। অবশেষে 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে একটা ঢাকা দিয়ে ঢেকে দেবো। ধরে ঠিক 10 মিনিট ইলিশ মাছটা রান্না করে নেব। তারপরে ঢাকা খুলে ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল আমি দিয়ে দেবো। সেই ইলিশের ঝাঁজটা না আরও সুন্দর বেরোবে। এবার গরম গরম ভাতের সাথে গরম গরম সর্ষে ইলিশ হাজব্যান্ডকে পরিবেশন করে দিলাম। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেল পিঙ্কু কিচেন সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।